Station Sandosha, DJ Bapi, Dusha 8 number pole. ভিতরে বাকির কোণে কোণে দিত কৃষ্ণ মুখী জীবনে ভজন হয় না ভিতরে বাকি কোণে দিত যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেল, দ্বিতীয় পাণ্ডব ভীম আর তৃতীয় পাণ্ডব অর্জুন এসে বলা বলি করছে। ভীম বলছে আমার জন্য জয়,
আর অর্জুন বলছে আমার জন্য জয়। দুজনে এমন ঝগড়া শুরু করেছে যে হাতাহাতি লেগে গিয়েছে। তো যখনই ঝগড়া করছে পেছন থেকে একটা কাটা মুন্ডু খিলখিল করে হেসে উঠেছে। ভীম আর অর্জুন দুজনেই পেছন দিকে তাকিয়েছে। তাকিয়ে বলছে তুই কে রে? তোকে তো আগে কোনোদিনও দেখিনি, এটা আমাদের পরিবারের ব্যাপার, তুই হাসছিস কেন? বলে এই যে তোমরা আমাকে দেখোনি, আমি তোমাদেরকে দেখেছি। বলে আমরা তোকে দেখেছি, তুই আমাদেরকে দেখেছিস? বলে আমি তোমাদেরকে চিনি গো চিনি, শুধু তোমরা নয়, তোমাদের বাবা নয়, তোমাদের ঠাকুরদা নয়, তোমাদের পুরো বংশটাকে আমি চিনি। আমাদের পুরো বংশটাকে তুই চিনিস? কই বলতো? বলে মিলিয়ে নাও, তোমরা চন্দ্রবংশের ছেলে। বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অগ্রিব, অগ্রিবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র কুরুরবা, কুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহস, নহসের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিশান, গতিশানের পুত্র মনুষ্য, মনুষ্যর পুত্র চারুপদ, চারুপদের পুত্র রুদ্রাশান, রুদ্রাশানের পুত্র হৃদেশু, হৃদেশুর পুত্র রক্তিনাপ, রক্তিনাপের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সম্বরণ, সম্বরণের পুত্র সুধন্য, সুধন্যর পুত্র সহদ্র, সহদ্রের পুত্র যমন, যমনের পুত্র তৃতি, তৃতির পুত্র অপরিজা বসু, অপরিজা বসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র সোমাচি, সোমাচির পুত্র কুশু, কুশুর পুত্র জম্ভু, জম্ভুর পুত্র সুরথ, সুরথের পুত্র বিহুরথ, বিহুরথের পুত্র আজুকানু, আজুকানুর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেবঋষি, দেবঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদিক, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্রবীর্য, বিচিত্রবীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র ভীম, ভীমের পুত্র ঘটোৎকচ, আর ঘটোৎকচের পুত্র যে হাসছিল বাবা বড়বড়ি। ও দাদু, মানে ভীম আর অর্জুনের দাদু হচ্ছে না? বড়বড়ির বাবা ঘটোৎকচ, তার বাবা ভীম, মানে ভীমের ছেলে ঘটোৎকচ, তার ছেলে বড়বড়ি, মানে ভীম দাদু হচ্ছে আর তার ভাই অর্জুন সেও দাদু হচ্ছে। বলে দাদু আমি তোমাদেরকে চিনি, হয়তো তোমরা আমাকে চেনো না। বলে আচ্ছা তুই যদি আমার নাতি হবি তবে তোর দেহটা কোথায়? শুধু এমন মাথাটা ভূতের মতো ঝুলছে, তোর দেহটা কোথায়? যখন ওখানে কৃষ্ণ এসে দাঁড়িয়েছে, ভীম প্রশ্ন করলো আচ্ছা কৃষ্ণ এ যদি আমার নাতি হবে, দেহটা কোথায়? শুধু মাথাটা আছে, দেহটা কই? তখন বলছে শোনো, এর দেহ আগে ছিল, এখন পতিত হয়ে গেছে। কেন? বলে শোনো, যেদিন ওই কুরুক্ষেত্রের মাঠ থেকে তোমরা আনন্দ করতে করতে আসছিলে, সেদিন তোমার এই নাতি আমার রাস্তার সামনে একেবারে পথ অবরোধ করে দাঁড়িয়েছে। তোমার এই নাতি আমাকে বলেছিল কৃষ্ণ একবার যদি আমি কুরুক্ষেত্রের মাঠে নামি, পারবে না, পারবে না তুমি পঞ্চ পাণ্ডবকে জয়ী করে হস্তিনাপুরে ফিরিয়ে নিয়ে যেতে। কৃষ্ণ বলছে কত বড় বীর তুই, প্রমাণ দে। বলে কৃষ্ণ প্রমাণ চাও? বলো কি প্রমাণ দিতে হবে? বড়বড়ি বলছে কৃষ্ণ বলছে একটা বাণ মেরে ওই বট গাছের সমস্ত পাতা তুমি ছিদ্র করে দিতে পারবে? বড়বড়ি বলছে কৃষ্ণ এ তো সোজা ব্যাপার। এই বলে যে ব্রহ্মবাণ স্মরণ করেছে আমার ভগবান, অমনি ওই বট গাছ থেকে চারটে পাতা তুলে নিয়ে দুটো পায়ের তলায়, দুটো হাতের মুঠোয় রেখে দিয়েছে। বড়বড়ি যেই না কৃষ্ণের নাম স্মরণ করে ব্রহ্মবাণ মেনেছে, তখন বট গাছের সমস্ত পাতা ছিদ্র হয়ে গিয়েছে, বাণ ফিরে এসেছে। বড়বড়ি বলছে কৃষ্ণ দেখো সমস্ত পাতা ছিদ্র হয়ে গেছে। কৃষ্ণ হাসছে, বড়বড়ি গাছের পাতা ছিদ্র করলে চারটে পাতা ছিদ্র করতে পারোনি। বড়বড়ি হাসছে, কৃষ্ণ হেসো না, আগে পা দুটো নড়িয়ে দেখো, হাত দুটো খুলে দেখো পাতা ছিদ্র হলো কিনা। যেই না আমার গোবিন্দ করুণা আর হাত দুটো খুলেছে, দেখি কিনা হাতের দুটো পাতা ছিদ্র হয়ে গেছে। পা নড়িয়ে দেখে পায়ের দুটো পাতাও ছিদ্র হয়ে গিয়েছে। বড়বড়ি তুই এটা করলে কি করে? বড়বড়ি বলছে কৃষ্ণ গাছের পাতা ছিদ্র করে আমার বাণ যখন তোমার কাছে এসেছিল, তুমি ভয়তে হাতটা খুলে দিয়েছিলে,
আমার বান তোমার হাতের দুটো পাতাকে ছিদ্র করে দিয়েছে। তখন আমার বান যখন তোমার পায়ে প্রণাম করতে গিয়েছিল তুমি ভয়তে পাটা নড়িয়ে নিয়েছিলে, আমার বান তোমার পায়ের দুটো পাতাকেও ছিদ্র করে দিয়েছে। গোবিন্দ ভাবলো একে তো কুরুক্ষেত্রের মাঠে নামতে দিলে হবে না, বর্বরী মাঠে যুদ্ধ করার আগে আমার সঙ্গে যুদ্ধ করো। বর্বরী বলছে কৃষ্ণ তো সোজা ব্যাপার। তখন কৃষ্ণ বলছে আচ্ছা বর্বরী তোকে একটা প্রশ্ন করি, তোর দাদু যদি ভীম হয় তবে তুই ভীমের দলে গেলি না কৌরবদের দলে গেলি কেন? বর্বরী বলছে সেটা আমি পরে বলবো। যুদ্ধ শুরু হলো। আমার গোবিন্দ তখন সুদর্শন চক্রকে আহ্বান করে ওই বর্বরীর গলা থেকে দ্বিখণ্ডিত করে দিয়েছে। আর ওই বর্বরীর গলাটা কুরুক্ষেত্রের ধুলাই গড়াগড়ি যায় আর নাকে কৃষ্ণ কৃষ্ণ হাতে মাথাটা তুলে নিয়েছে। বর্বরী তুই কৃষ্ণ ভক্ত আগে বললি না কেন? বর্বরী বলছে কৃষ্ণ যদি বলতাম আমি তোর ভক্ত তাহলে তো তুই আমাকে মারতিস না, আর তোর হাতে যদি আমার মৃত্যু না হয় আমি তো তোর চরণে পাবো না রে কৃষ্ণ। বর্বরী বলছে কৃষ্ণ তুই বলেছিলি না আমার দাদু যদি ভীম হয় আমি তার দলে গেলাম না শত্রুপক্ষে গেলাম কেন? জানি কৃষ্ণ আমার মা আমাকে বলতো বর্বরী যুদ্ধ যদি কোনোদিনও করতে হয় তবে তোর দাদুরা যে পক্ষে থাকবে সে পক্ষে তুই যুদ্ধ করবি না। আমি বলেছিলাম আমার মাকে মা আমি আমার দাদুদের হয়ে যুদ্ধ করব, কেন শত্রুপক্ষে যাব? আমার মা আমাকে বলেছিল বর্বরী তুই যদি শত্রুপক্ষে যাস মরণ যদি হয় তোর দাদুদের হাতে মরণ হবে। আর তোর দাদুরা হচ্ছে কৃষ্ণ ভক্ত, আর কৃষ্ণ ভক্তের হাতে যদি একবার মৃত্যু হয় তাকে আর এই দৈত্যকুলে আসতে হয় না। শুনি তাই গৌর হরি বল গোবিন্দের চরণ পেয়ে যায়। হরি বল। ওরে বরে বরি রে ওরে বরে বরি রে এ জগতে যে যেভাবে ভাব্য ভাবনা করে ভগবানের চরণ যদি গোবিন্দের চরণে এক মনে এক ধ্যানে স্মরণ করে সেই দয়াময় নিদানের বন্ধু দীন বন্ধু তার চরণের দাস করে দেয় রে। এমন পরম বন্ধু এই জগতে মেনে না ওগো দীন বন্ধু। তাই দেখুন রাধারানী আজ কৃষ্ণ হচ্ছে। দেখবেন ছেলে মেয়ে হওয়া যায়, মেয়ে ছেলে হতে গেলে অনেক অসুবিধা আছে, কারণ মেয়েদের পয়ধর আছে লম্বা লম্বা চুল, আবার বাপা আগে চলে, তাই পয়ধর ঢাকবে কি করে? কদম্ব ফুলের মালা মোটা করে গেথে গলায় দিয়ে, তাতে পয়ধর ঢেকে গিয়েছে। এবার সখী তোর সিঁদুর মুছবে কি করে? আই সখী তোর সিঁদুর মুছবে কি করে? রাধারানী বলল দেখ সিঁদুর মোছার দরকার নেই, আজকাল তো মায়েরা ওই অ্যাঙ্গেল করে সিঁদুর পরে, অ্যাঙ্গেল বোঝেন? অ্যাঙ্গেল করে সিঁদুর পরে তারপর চুলটা চাপা দিয়ে দেয়। কেন বলুন তো? কেউ না যাতে বুঝতে পারে আমার খরিদাস জুটে গেছে, ওই জন্য অ্যাঙ্গেল করে সিঁদুর পরে তারপর চুলটা চাপা দিয়ে দেয়। রাধারানী বলছে দেখ সিঁদুর মোছার দরকার নেই। তখন ললিতা বলছে দেখ রাধে যদি তুই সিঁদুর না মুছিস তোকে তো কৃষ্ণ করা যাবে না, কৃষ্ণ তো চিনে ফেলে তুই একটা রেডিমেড কৃষ্ণ। তখন রাধারানী বলল দেখ তুই এক কাজ কর আমার সিঁদুরের উপর থেকে তিল
সিঁদুরের ওপর থেকে তিলকগুলো কেটে দিয়ে আর মাথায় তুই পাগড়ি বেঁধে দে। তাই কি করলো? কপালে তিলক দিল সিঁদুর লুকাইয়া, কপালে তিলক দিল সুধীর লুকাইয়া, কপালে তিলক দিল সিঁদুর লুকাইয়া, কোটি তটে পিত ধারা পরানো আঁকিয়া, আমার কোটি তাতে পিত ধরা পড়ায় আটিয়া, কোটি তটে পিত ধরা পরানো আঁকিয়া, মস্তকে বাঁধিল চূড়া শিখি পুছো তাই, মস্তকে বাঁধিয়া চূড়া শিখি পুছো তাই, মস্তকে বাঁধিল চূড়া শিখি পুছো তাই, তাহাতে কতে কো শোভা নয়নে না যায়, আরে তাহাতে কতে শোভা কহনে না যায়, তাহাতে কতে কো শোভা নয়নে না যায়। তাহাতে কতে শোভা কহনে না যায়। সিঁদুর লোকালো কি করে বলুন তো মা? সিঁদুরের ওপর থেকে তিলকগুলো কেটে দিয়েছে, মাথায় পাগড়ি বেঁধে নিয়েছে, তাতে সিঁদুর লুকিয়ে গিয়েছে। এবার রাধারানী বলছে সখী আমাকে তো বাঁশি দিতে হবে, নইলে কৃষ্ণ দর্শনে যাবো কি করে। ললিতা চতুরা ছিল, বুদ্ধিশীল ছিল, বুদ্ধিশীল ছিল, নবীন পদ্মের নাল তুলিয়া আনিল, নবীন পদের নাল তুলিয়া আনিল, তাহার উপর সপ্তচ্ছিদ্র বানাইয়া বিনোদিনী বাজাইল তাহে ফুক দিয়া। এবার আমার রাধারানী হইল কৃষ্ণ, ললিতা হইল বলরাম, সমস্ত সখী আজ সখা হইল বলরামের সিংহানায় ভাবিতে লাগিল। এমন সময় পূর্ণমাসী মনে জেনে হরের সিংহা এনে দিয়েছে, আর যদুনাথ বলল রাধে তুমি আর দেরি করো না, তুমি এবার চলো। আমার রাধারানী চলেছে কেমন ভাবে? বিশ্বভানুপুর হইতে ধেনু আনাইল, সেই ধেনু নিয়ে আজ আমার রাধারানী চলেছে। কেমন ভাবে চলেছে? হই হই রাবে দিয়া প্রবেশিলা বনে, হই হই রাবে দিয়া প্রবেশিল বনে, আরে হই হই রবে দিয়া প্রবেশিলা বনে, আরে হই হই রাবে দিয়া প্রবেশিল বনে, আনন্দে বাজাই বাসি হরষিত মনে, আরে আনন্দে বাজায় বাসি হরষিত মনে, আমি আনন্দে বাজাই বাঁশি হরষিত মনে, শুনিয়াবে নুরধ্বনি নট বরষা, শুনিয়া মোরনি ধ্বনি নট বাজে, শুনিয়া শুনিয়াবে নুরধ্বনি নট বরষে, আরে চিত চমকিত শ্রবণে বাজা, আরে আরে কি তো চমকিত সবল বয়ান, আরে হরিচিত চমকিত শ্রবণে বয়ান, সুবলেরই সঙ্গে করি দ্রুতগতি চলে, সুবলেরই সঙ্গে করি দ্রুত গতি চলে, আরে সুবলেরই সঙ্গে করি দ্রুত গতি চলে, চলে রে। চলে রে। এই সুবলেরই সঙ্গে করি দ্রুত গতি চলে, আরে সুবলেরই সঙ্গে করি দ্রুত গতি চলে, দেখো এই যাদের বাজার নিপতরু মূলে, আরে দেখা তাদের বাজা নিপতরু মূলে, আরে দেখো এই চাঁদের বাজার নিপতর মূলে, তটাস্থ হইয়া সাহেব দাঁড়াইয়া রায়, তথাস্থ হইয়া যাবে দাঁড়াইয়া রয়, জগত মহিলা রূপে পুণ্যদকায়, আরে জগতে পহিল মুঝে পুনরন্ত পায়, জগত মহিলা রূপে পুণ্যদকায়, জগত পহিল রূপে পুনরন্ত পায়, আরে জগত মহিলা রূপে পূর্ণানন্দ কয়, জগত পহিল রূপে পুনরন্ত পায়। রাধারানী কৃষ্ণের কাছে এসে বলছে কৃষ্ণ আমরা কংসের চর তোমাকে ধরতে এসেছি, এই বলে বেঁধে ফেলেছে ইহতর বন্ধনেতে কাতর হইয়া ইহতর বন্ধনেতে কাতর হইয়াছে, ইহতর বন্ধনেতে কাতর হইয়াছে, রাধার চরণ পানে চেয়ে দেখে লেখা সে না, আরে চরণ পানে যে দেখে লেখা যাবে না, রাধার চরণ পানে যে দেখে লেখা যাবে না, হাসি হাসি কালো শশী হৃদয়ে ধরিল, আরে হাসি গাছি কালো চচির হৃদয়ে ধরিল,
সবাই হরি হরি বলো হরি আমার বদন বরিয়া সবে হরি হরি বলে আমার বদন বরিয়া সবে হরি রাধে রাধে গোবিন্দ জয় জয় রাধে রাধে বৃন্দ জয় জয় রাধে রাধে বৃন্দ জয় 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 জয়